নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত ধোঁয়াশা, ঘোষণা না এলে ১৫ ডিসেম্বরেই নামবে মহা আন্দোলন। দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, সিদ্ধান্ত কি পিছিয়ে যাচ্ছে? থাকছে বিস্তারিত আপডেট। আসসালামু আলাইকুম সুপ্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশ পেয়েছে, তাই ভিডিওটি একটিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। নবম জাতীয় পে স্কেল নিয়ে দেশজুড়ে যে উত্তেজনা, সেটি এখন নতুন মোড় নিয়েছে। কয়েকদিন আগে যেখানে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারি দায়িত্ব নিয়ে পে স্কেল বাস্তবায়ন করবে, সেখানে এখন শুরু হয়েছে একের পর এক অস্পষ্ট বক্তব্য, হঠাৎ নীরবতা আর সিদ্ধান্ত পেছানোর অভিযোগ। সরকারি চাকরিজীবীদের চোখ এখন একটাই প্রশ্নে আটকে, এই স্কেল আদৌ পাশ হবে নাকি আবারও শুরু হলো আগের মতো সময় ক্ষেপণের নাটক। দিন যত যাচ্ছে ততই কথার ভঙ্গিতে সন্দেহ বাড়ছে। ঘোষণা আসবে এমন প্রত্যাশা তৈরি হওয়ায় কর্মচারীরা বাড়তি আশায় ছিল, কিন্তু অর্থ উপদেষ্টার সাম্প্রতিক নীরবতা, মন্ত্রণালয়ের ধীরগতির ফাইলপত্র আর একাধিক পরস্পর বিরোধী মন্তব্য, সব মিলিয়ে বিষয়টি যেন আরও রহস্যময় হয়ে উঠছে। অনেকে বলছেন চাপ এড়াতে ইচ্ছাকৃতভাবে সময় নেওয়া হচ্ছে, আবার কেউ কেউ বলছেন অন্তর্বর্তী সরকার চূড়ান্ত হিসাবের অনুমোদনের আগেই ঘোষণা দিতে ঝুঁকি নিচ্ছে না। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো এখন প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছে। বহুদিনের দাবি, আন্দোলন, রাস্তায় থাকা আর অগণিত সভা সমাবেশের পর যখন বাস্তবায়নের আলো দেখা দিয়েছিল, তখনই আবারও থেমে গেল সবকিছু। তাদের বক্তব্য, ১৫ ডিসেম্বরের আগেই ঘোষণা না এলে আমরা মাঠে নামব। এবার আর কোনো আশ্বাসে কাজ হবে না, লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমরা থামব না। এই হুঁশিয়ারি এখন প্রশাসনের ওপর বাড়তি চাপ তৈরি করেছে, কারণ বছরের শেষ ভাগে এমন আন্দোলন কখনোই সরকার চাইবে না। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের ভেতরের গণনা, কর্মকর্তাদের কমিটি রিপোর্ট, বেতন কাঠামো পুনর্নির্ধারণ, সবকিছু মিলেই পুরো প্রক্রিয়া আগের কোনো সময়ের চেয়ে বেশি জটিল হয়ে উঠেছে। যারা বেতনের ওপর পরিবার চালান, তাদের ভরসা এখন দোলা চলে। কেউ বলছেন পে স্কেলের খবর নাকি ইতিমধ্যে ড্রাফট আকারে প্রস্তুত, কেবল অনুমোদনের অপেক্ষা। আবার কেউ কেউ বলছেন অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের আরও সময় লাগবে। এদিকে কর্মচারীদের দাবি, যদি অন্তর্বর্তী সরকারই এই দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয়, তাহলে দেরি কেন? কিসের জন্য অপেক্ষা? দেশের বিভিন্ন সরকারি দপ্তরে এখন এক অদ্ভুত পরিবেশ। কেউ মুখে কিছু বলছে না, কিন্তু সবাই জানে পরিবর্তন আসছে কিনা সেটাই নির্ভর করছে এক সিদ্ধান্তে। শুধু কর্মচারী নয়, পেনশনভোগীরাও একইভাবে অপেক্ষায়। নতুন স্কেলে প্রস্তাবিত পেনশন সুবিধা, গ্রেড পুনর্গঠন, বেতন ভাতা সমন্বয়, এসব সিদ্ধান্ত পুরো দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে। অন্যদিকে বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকার যদি পে স্কেল ঘোষণা করে, তা হবে দেশের প্রশাসনিক ইতিহাসে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। কারণ এ ধরনের বড় আর্থিক পরিবর্তন সাধারণত নির্বাচিত সরকারই বাস্তবায়ন করে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা, কারণ চাপ এসেছে কর্মচারীদের পক্ষ থেকে, যারা দেশের সবচেয়ে বড় সরকারি কাঠামো পরিচালনা করেন। তবে আরেক পক্ষ বলছে সরকার সময় নিচ্ছে শুধু একটি কারণে, যেন কোনো ভুল সিদ্ধান্ত বা অসম্পূর্ণ কাঠামো জনগণের সামনে না যায়। কারণ পে স্কেল একবার ঘোষণা হলে তা সংশোধন করা কঠিন, তাই নীরবতার মধ্যেও নাকি কাজ চলছে পর্দার আড়ালে। কর্মচারীদের অভিযোগে চুপ থাকা আসলে সময় নষ্ট করার কৌশল। তারা বলছে যদি ঘোষণা দেওয়ার মতো প্রস্তুতিই থেকে থাকে, তাহলে কথা ঘোরানো হচ্ছে কেন? প্রতিদিন নতুন মন্তব্য আসছে, একবার বলছে শীঘ্রই ঘোষণা, আবার বলছে মূল্যায়ন চলছে। আসলে কি হচ্ছে সেটাই কেউ জানে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিপুল আলোচনা। বহু কর্মচারী নিজ নিজ অভিজ্ঞতা, হতাশা, আশার কথা লিখছেন। কেউ দাবি করছেন যারা গ্রেড 10 থেকে নিচের ক্যাটাগরিতে আছেন, তাদের বেতন বাড়া এখন অত্যন্ত জরুরি। আবার শিক্ষক কর্মকর্তারা বলছেন বর্তমানে অর্থনৈতিক চাপে পরিবার চালানো কঠিন হয়ে গেছে। সব মিলে পে স্কেল শুধু বেতন নয়, এখন একটি জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে আলোচিত কথাটি এখন প্রধান উপদেষ্টাকে হস্তক্ষেপ করবেন, কারণ আগেও বেশ কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত তা সরাসরি অনুমোদনে দ্রুত সম্পন্ন হয়েছে। তাই কর্মচারীদের আশা, যদি তিনি নির্দেশ দেন তাহলে প্রজ্ঞাপন থেমে থাকবে না। এদিকে বিরোধী পক্ষ বলছে পে স্কেল ঘোষণা দেরি হচ্ছে রাজনৈতিক চাপে। সরকার নাকি চাইছে না এই মুহূর্তে বড় আর্থিক বোঝা নিতে। আবার সরকারি কিছু ব্যক্তির মতে এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, কোনো রাজনৈতিক প্রভাব নেই। যাই হোক, কথার ভিন্নতা যতই থাকুক, মাঠে পরিস্থিতি ভিন্ন। কর্মচারীরা এবার কঠোর অবস্থানে। তারা ঘোষণা দিয়েছে ১৫ ডিসেম্বরের আগেই ঘোষণা চাই, না হলে বিভাগ ভিত্তিক কর্মবিরতি, প্রেস ক্লাব ঘেরো থেকে শুরু করে জাতীয় পর্যায়ে মহা আন্দোলনের প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। দেশজুড়ে অস্থিরতার এই উত্তাপ বাড়ার মাঝেও একটি বিষয় স্পষ্ট, পে স্কেলের সিদ্ধান্ত আর দেরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। কারণ হাজার হাজার কর্মচারীর দাবি এখন আর শুধু বেতন নয়, এটা তাদের সম্মান, ন্যায় আর দীর্ঘ অপেক্ষার প্রতিফলন।
সবশেষে একটা বড় প্রশ্ন পুরো দেশকে ঘিরে ধরেছে, নবম জাতীয় পে স্কেলকে এবার সত্যিই পাশ হবে, নাকি আবারও প্রতিশ্রুতির ভিতরে লুকিয়ে থাকবে নতুন নাটকের অধ্যায়। নতুন করে কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে তার মূল কারণ এখন আর শুধু দেরি নয়, বরং সিদ্ধান্তহীনতা। তারা বলছে অন্তর্বর্তী সরকার যদি সত্যিই বাস্তবায়নের দায়িত্ব নিয়ে থাকে তবে দীর্ঘ নীরবতার ব্যাখ্যা কোথায়। প্রতিদিন চলা দফায় দফায় আলোচনা, অফ দ্য রেকর্ড ব্রিফিং আর বিভিন্ন দপ্তরের গুঞ্জন সব মিলে কেউ নিশ্চিত করে বলতে পারছে না আসলে কোন পর্যায়ে আছে পে স্কেল প্রক্রিয়া। এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের দাবি আরও তীব্র হয়েছে। তারা বলছে বছরের পর বছর ধরে একই বেতন কাঠামোতে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বাজার মূল্য, বাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছুই বাড়ছে, কিন্তু বেতন সেই পুরনো। তাই তাদের মতে এবার ঘোষণা না এলে দীর্ঘস্থায়ী কর্মবিরতি থেকে শুরু করে প্রশাসনিক অচলাবস্থা পর্যন্ত দেখা দিতে পারে।